সামনেই 2021-এর বিধানসভা নির্বাচন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চাপানুতর। এ রাজ্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ইতিমধ্যে তৎপর ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেসও। সাধারণ মানুষের সাথে বিজেপি নেতৃত্বের চলছে জনসংযোগমূলক কর্মসূচি। ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় দলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে চলছে চায়ে পে চর্চা কর্মসূচি। সেই মোতাবেক আজ রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো বিজেপির চায়ে পে চর্চা। এদিন রায়গঞ্জের সুভাষগঞ্জে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন সুভাষগঞ্জে খোলা রাস্তার পাশে বেশ কিছুক্ষণ বসে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। বিভিন্ন কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথেও আলোচনা সারেন তিনি। এদিন বেশ কিছু সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করেন সায়ন্তন বসুর নেতৃত্বে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলনের ডাক দিয়েছে, রাস্তায় নেমে এই আন্দোলন শুরু হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন, গতকালই ঘোষণা করেছেন। আপনাদের যতদিন তো মুখ্যমন্ত্রী থাকবেন বলে আমার মনে হচ্ছে না। বলুন না, কি লাভ আছে? কেন্দ্র সরকার জনবিরোধী নীতি যদি কিছু নেয়, তো কেন্দ্র সরকারে আমরা তো ক্ষমতা আছে, আমাদের বিরুদ্ধে মানুষ রায় দেবে। ওনার আন্দোলন করার কি আছে? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি যে চিটফান্ডের টাকা ওনার দলের নেতারা লুট করেছে। উত্তরবঙ্গের মিহির গোস্বামী গতকাল গেছে, আর কি কেউ আপাতত আপনাদের কাছে নাম লিখিয়েছে? সারা রাজ্যে কথা মিলিয়ে নেবেন, মোটামুটিভাবে পিসিমণি আর ভাইপো ছাড়া তৃণমূল দলে কেউ থাকবেন এই নিশ্চয়তা আমার কাছে নেই। আমার মনে হয় পিসিমণি আর ভাইপোকে বাদ দিলে দলে যারা আছে উন্নত জাহাজ থেকে সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। রায়গঞ্জের কর্মসূচি শেষে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ কালিয়াগঞ্জে কর্মী সভার আয়োজন করল বিজেপি। সেই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কর্মী সভাটি অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে, যেখানে দলের নেতাকর্মীদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে একযোগে লড়াইয়ের ময়দানে নামার বিশেষ বার্তা দেন সায়ন্তন বসু। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে এমনটাও বার্তা দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। এ বিষয়ে শুনবো তার বক্তব্য। মাস্টার স্ট্রোক কিনা জানি না, আমাদের দরজা খোলা রয়েছে। যারা কালীঘাটের হিটলারি শাসন ব্যবস্থাকে পরাজিত করতে চান, যারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা শুদ্ধতা আনতে চান, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চান, গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা নিয়ে যে দুর্নীতি চলছে সেটা বন্ধ করতে চান, তারা যদি আমাদের দলে আসতে চান তারা স্বাগত আছে। বিধানসভা নির্বাচনের আগে কতজন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকবে? দেখুন, 24 জনের বেশি বিধায়ক আমাদের সংস্পর্শে আছেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। আরও অনেকে আছেন, সেটা আমি জানি না। আমার নিজের ধারণা এই সরকার মাইনরিটি সরকারে পরিণত হতে চলেছে। হীরক মুখার্জি, অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ কালিয়াগঞ্জ।